বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল পাকিস্তানের কোচ হতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার গ্যারি কার্স্টেন এবং অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পি। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হয়েছে। পাকিস্তানের সাদা বলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন কার্স্টেন, আর লাল বলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন গিলেস্পি। সব সংস্করণেই পাকিস্তানের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অলরাউন্ডার আজহার মেহমুদ। আজ সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন পিসিবি প্রধান মাহসিন নাকভি। আজহার মেহমুদ বর্তমানে দলটির অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করছেন। 22 মে থেকে ইংল্যান্ডের বিপক্ষে 4 ম্যাচের টি-20 সিরিজ খেলবে পাকিস্তান। সেই সিরিজ থেকেই পাকিস্তানের দায়িত্ব নিতে পারেন কার্স্টেন। সিরিজের শেষ ম্যাচ 30 মে। এরপরই পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ খেলতে যাবে। গিলেস্পির প্রথম সিরিজ হতে যাচ্ছে আগস্টে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে। লাহোরের সংবাদ সম্মেলনে নতুন নিয়োগ প্রসঙ্গে পিসিবি প্রধান বলেছেন, পাকিস্তান ক্রিকেট পরিবারে তাদের স্বাগত জানাই। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের দুই জায়গাতেই জেসনের কোচিং ক্যারিয়ার সাফল্যময়। গ্যারির কোচিং ক্যারিয়ারের মূল দিক হচ্ছে জয়ের মানসিকতা তৈরি করা, তরুণ প্রতিভা গড়া ও সর্বোচ্চ পর্যায়ের সাফল্য এনে দেওয়া। এটাই তাকে ক্রিকেটের সর্বোচ্চ সম্মানের এবং চাহিদা সম্পন্ন কোচ বানিয়েছে। ওয়ানডে বিশ্বকাপের পর গ্র্যান্ট ব্রাডবার্ন পাকিস্তানের দায়িত্ব ছাড়ার পর থেকেই প্রধান কোচের পদটি ফাঁকা ছিল টিম ডিরেক্টরের পদও। এর দুই জায়গাতেই মোহাম্মদ হাফিজকে নিয়োগ দিয়েছিল পিসিবি, তবে মাহসিন নাকভি এসে হাফিজকেও সরিয়ে দেন। এরপর শেন ওয়াটসন, মাইক হেসন, ড্যারেন সামিকে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিল পিসিবি, তবে তারা রাজি হননি।